জি স্যার। আচ্ছা, কেটে গেছিল আর কি? কেমন? হ্যালো। জি স্যার, শুনতেছি। স্যার শোনা যাচ্ছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্যার অনেকে ওয়েটিং এ আছে, অ্যালাউ করতে হবে। ওয়েটিং এ আচ্ছা, আমাদের আরেকটু বাকি আছে, প্রায় শেষের দিকে। আচ্ছা, কজেস অফ পালপিটেশন আমরা পড়াচ্ছিলাম। কার্ডিয়াক কজ, এক্সট্রাসিস্টুল, টেকিয়ারিথমিয়াস, ব্রাডিয়ারিথমিয়াস। তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার শোনা যাচ্ছে। এক্সট্রাসিস্টুল হচ্ছে প্রিমেচিউর অ্যাট্রিয়াল কন্ট্রাকশন, প্রিমেচিউর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। আর টেকিয়ারিথমিয়া, টেকিয়ারিথমিয়া সাইনাস টেকিকার্ডিয়া, সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, ব্রাডিয়ারিথমিয়াস, হার্ট ব্লক, অ্যাসেনোটাল ডিজিজ, এগুলো তো হতে পারে টেকিকার্ডিয়া। নন কার্ডিয়াক কজ, কার্ডিয়াক ছাড়া টেকিকার্ডিয়া ক্ষেত্রে অ্যাংজাইটি, এক্সারসাইজ, ইমোশন, ড্রাগ, কি কি ড্রাগে টেকিকার্ডিয়া, ব্রঙ্কোডাইলেটর, এমফিটামিন বা ইয়াবা যেটা, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, তারপরে ডিজিটালিস, অ্যান্টিহিস্টামিন, কোকেইন এক্সেট্রা, এগুলো হতে পারে। থাইরয়েড ডিসঅর্ডার, টবাকু, কেফিন, কেফিন চা খাইলেও তো টেকিকার্ডিয়া হতে পারে। কেফিন, কফিতে তো মেইনলি আছে। টবাকু, থাইরয়েড, এগুলো হচ্ছে তোমার নন কার্ডিয়াক কজ। আচ্ছা, প্যারক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া, PND, প্যারক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া, অর্থাৎ প্যারক্সিসমাল মানে হঠাৎ করে বা মাঝে মাঝে, নকটার্নাল মানে রাত্রে, ডিসনিয়া, it is the hallmark of heart failure. It is the hallmark of clinical hallmark of heart failure. যদি কেউ বলে PND হয়, প্যারক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া থাকে, তাহলে এটা অবশ্যই হার্ট ফেলিওর। এটা কিভাবে হয়? মেকানিজম হচ্ছে, যখন আমরা জানি হার্ট ফেলিয়ারে ইডেমা হয়। ইডেমা হওয়া মানে কি? ব্লাড ভেসেল থেকে ব্লাডটা বাইরে চলে যাওয়া, ফ্লুইডটা বিশেষ করে, তখন এটা টিস্যুতে চলে যায়। আর যখন পেশেন্ট শুয়ে যায়, তখন সুপাইন পজিশনে থাকে, আবার কার্ডিয়াক আউটপুট বাড়তে থাকে, বাড়তে বাড়তে একসময় টিস্যু থেকে ফ্লুইড গুলো আবার চলে আসে, এসে ব্লাড ভলিউম বেড়ে গিয়ে পালমোনারি ইডেমা হয়।
এটা সাধারণত 3-4 ঘন্টা লাগে। এজন্য যখন পেশেন্ট ঘুমাবে তার চেয়ে 3-4 ঘন্টা পরে হঠাৎ করে তোমার এই শ্বাসকষ্ট পেশেন্ট ঘুম থেকে জেগে উঠবে। এটাকে বলা হয় প্যারক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া, PND। PND এটা যে ক্লিনিক্যাল হলমার্ক অফ হার্ট ফেলিউর, occurs at night or when patient is supine. Patient awake after being asleep about 2 hours and is smothering, runs to window to get more air. জানালার কাছে চলে যাবে পেশেন্ট বেশি বেশি বাতাস পাওয়ার জন্য। This is a specific sign of congestive heart failure. CHF, congestive heart failure, এটা স্পেসিফিক ফিচার। অর্থোপনিয়া, অর্থোপনিয়া মানে হচ্ছে পেশেন্ট শুতে গেলে শ্বাসকষ্ট হবে, পেশেন্ট শুতে গেলে শ্বাসকষ্ট হবে। ডিসনিয়া হয় লাইং ডাউন। কেন এরকম হয়? আমরা যদি দেখি রাইট হার্ট এবং লেফট হার্ট, রাইট হার্টের কাজ হচ্ছে ব্লাডটাকে রাইট আপার পার্ট অফ দ্য বডি থেকে সুপেরিয়র ভেনা কাভা, লোয়ার পার্ট অফ দ্য বডি থেকে ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে ব্লাডটা রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড পাম্প করে লাংসে যাবে, লাংসে পিউরিফাইড হবে, অক্সিজেনেটেড ব্লাডটা ডিঅক্সিজেন ব্লাডটা অক্সিজেনেট হবে, হয়ে তারপরে হবে। এখন দেখা যাচ্ছে অর্থোপনিয়া, অর্থোপনিয়া হচ্ছে যদি রাইট হার্ট বিশেষ করে লেফট হার্ট ফেলিওর থাকে, বিশেষ করে লেফট হার্ট ফেলিওর। লেফট হার্ট ফেলিওর মানে কি? লেফট হার্ট, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল ভালো কাজ করতে পারছে না, ভালো কাজ করতে না, কিন্তু রাইট হার্ট ঠিক আছে, রাইট হার্ট ব্লাডটা লাংসে পারে না, লাংস থেকে যথারীতি হার্টে যাওয়া আরম্ভ হবে। কিন্তু যেহেতু লেফট হার্ট পাম্প করে ব্লাডটাকে পাঠাতে পারছে না, মানে ইয়াতে কার্ডিয়াক আউটপুট বাড়াইতে পারছে না, তখন ব্লাডটা অ্যাকুমুলেশন হবে কোথায় হবে? লেফট ভেন্ট্রিকলে। লেফট ভেন্ট্রিকলতে ব্যাক প্রেশার হবে লেফট এট্রিয়াম, লেফট এট্রিয়াম থেকে পালমোনারি ভেইন, তখন পালমোনারি ভেইন থেকে হচ্ছে কনজেশন হবে, পালমোনারি ইডেমা হবে, প্রেশার শ্বাসকষ্ট হবে। এই জন্য শ্বাসকষ্ট কোন একটা পেশেন্ট তুমি এক্সামিন করতে গিয়ে শোয়াইলা, সাথে সাথে শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে এটা ইট ইজ মানে অর্থোপনিয়া অ্যান্ড ইট ইজ ডিউ টু হার্ট ফেলিওর, স্পেশালি লেফট হার্ট ফেলিওরের জন্য হচ্ছে। আর পিএনডি হচ্ছে রাইট হার্ট ফেলিওর, পিএনডি হচ্ছে বাইভেন্ট্রিকুলার ফেলিওর আর রাইট হার্ট ফেলিওর বা কনজেস্টিভ হার্ট ফেলিওর। ডিসনিয়া হয় লাইং ডাউন। আস্ক অল পেশেন্ট হাউ মেনি পিলোস ডু ইউ ইউজ ইন অর্ডার টু স্লিপ, কয়েকটা বালিশ ইউজ করা হয়, বালিশ দিয়ে এটা মানে নির্ণয় করার সিভিয়ারিটি। টু কোয়ান্টিফাই দ্য অর্থোপনিয়া records 3 pillow orthopnea for the past month, মানে 3টা বালিশ যদি লাগে যে অর্থোপনিয়াটা সিভিয়ার, মানে ওরা সিভিয়ার অর্থোপনিয়া আছে সেটাই। সিনকপ অর্থাৎ ফেইন্টিং অর সিনকপ ইজ দ্য ট্রানজিয়েন্ট লস অফ মানে কনসাসনেস দ্যাট ইজ ডিউ টু ইনএডিকুয়েট সেরিব্রাল পারফিউশন। হঠাৎ করে ব্রেইনে ব্লাড সাপ্লাই যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় সেটাকে বলা হয় সিনকপ বলা হয়, যে অজ্ঞান হবে সে অজ্ঞানটা হলো সিনকপ। সিনকপ ক্যান বি ফ্রম কার্ডিয়াক অর নন কার্ডিয়াক কজেস। কমন কজেস অফ সিনকপ: কার্ডিয়াক, নিউরোকার্ডিওজেনিক, অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন, মেটাবলিক, নিউরোলজিক, সাইকোজেনিক। তাহলে সাইকোজেনিকও হইতে পারে। তাহলে এগুলো হচ্ছে সিনকপের কজ। কমন কজেস মানে অবস্ট্রাকশন টু দ্য ব্লাড ফ্লো। কমন কজেস অফ সিনকপ বালভার স্টেনোসিস, যে এস্টিয়াল অ্যাওর্টিক স্টেনোসিস হয়, তারপর হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি হয়, পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেট মানে অনেকগুলো পানি জমে গেছে পেরিকার্ডিয়ামের মধ্যে, হার্টটাকে কম্প্রেস করে রাখছে, পালমোনারি হাইপারটেনশনের জন্য, পালমোনারি এম্বোলিজম, পাম্প ফেলিওর, এমআই অথবা ইসকিমিয়ার জন্য হতে পারে। অ্যারিথমিয়া মানে ব্লাড অ্যারিথমিয়া, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, সিক্স সাইনাস সিনড্রোম, ভেন্ট্রিকুলার ব্লক, পেসমেকার ম্যালফরমেশন, ড্রাগ ইনডিউসড ব্র্যাডিকার্ডিয়া যেমন বিটা ব্লকার থেকে হতে পারে। টেকিয়ারিথমিয়াস হচ্ছে ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, সুপ্রা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া থেকেও এটা সিনকপটা হতে পারে। ফেটিক, আচ্ছা অ্যানাদার ফিচার হলো লাস্ট মনে হয়, এটা হচ্ছে ফেটিক। দিস ইজ এ কমন সিমটম অফ ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট, মানে কার্ডিয়াক আউটপুট কমে গেছে, ব্লাড কমে গেছে, অক্সিজেন কমে যাচ্ছে, টিস্যুতে সেজন্য দুর্বল হয়ে যাচ্ছে। এটাই a common complaint from people with chronic heart failure and mitral valve disorder. Fatigue may be the presenting symptom of a woman having an MI. Woman having an
not at all specific to heart disease, but you must consider it always. মানে এটা এত স্পেসিফিক না, কিন্তু তারপরেও থেকে কনসিডারে রাখা দরকার। হার্ট ফেলিউরের পেশেন্ট পেটিক হতে পারে। ডিপেন্ডেন্ট ইডেমা, peripheral, when peripheral venous pressure is high, fluid leaks out from the vein into the tissue. This is often the presenting symptoms of the right heart failure. Right heart failure, edema will begin in legs and best worse and gets worse as the day progress. Least evident in the AM after আচ্ছা ইন দ্য এম এন্ড আফটার স্লিপিং অফ দ্য লেগ। আচ্ছা এখানে বলা হচ্ছে ইডেমাটা সাধারণত যখন এই ডিপেন্ডেন্ট পার্টে যায় তো দিনে বেশি হবে, রাত্রে যখন শুয়ে থাকবে ইয়ে থাকবে আস্তে 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 এগুলো কমে যাবে। এটা ডিপেন্ডেন্ট ইডেমা। এটা আমরা দেখি সাধারণত আঙুল দিয়ে টিপ দিয়ে দেখি, যদি ডিপ্রেস থাকে এটা হলো পিটিং ইডেমা, আর যদি ডিপ্রেস না থাকে নন পিটিং ইডেমা। এটা ডিউ টু হার্ট ফেলিয়ার একটা ফিচার। আচ্ছা আমরা ইভালুয়েট করতে গেলে কিছু ইনভেস্টিগেশন লাগবে। কার্ডিওভাস্কুলার সিস্টেম ইনভেস্টিগেশন কি আমাদের জানা দরকার। ইসিজি, স্ট্যান্ডার্ড 12 ইসিজি, আর হলো এক্সারসাইজ ইসিজি, এটা করে ইটিটি, কার্ডিয়াক বায়োমার্কার। তাহলে টপোনিন, সিকেএমবি, বিএনপি, ব্রেন নাইট্রিউরেটিক পেপটাইড, ব্রেন নাইট্রিউরেটিক পেপটাইড, চেস্ট এক্সরে, এটা কার্ডিওমার্কারে আছে কিনা আমরা বুঝতে পারবো। ইকোকার্ডিওগ্রাফি করে টি ট্রান্সথোরাসিক ট্রান্স ইসোফেজিয়াল, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করে আমরা এটা কয়টা আর্টারিতে ব্লক আছে সেটা দেখা হয়। এই কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করে এখানে অক্সিজেনটা মাপা হয়। আর সিএজি করে কারণে এনজিওগ্রাম করে ব্লক কয়টা, এনজিওগ্রাম এই রিং লাগবে নাকি বাইপাস সার্জারি করা লাগবে নাকি কি লাগবে, সেটার জন্য এই করোনারি সিএজি মানে করোনারি এনজিওগ্রাম করে এটাকে করা হয়। আর হলো ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি, যদি কন্ডাকশন ডিফেক্ট থাকে তখন ইপিএস, ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি। রেডিওনিউক্লিওটাইড ইমেজিং, ব্লাড পুল ইমেজিং, মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং, এমআরআই লাগতে পারে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে পেরিকার্ডিয়াম ডিজিজ, সিটি ইমেজিংও লাগতে পারে। এই 10টা ইনভেস্টিগেশন যদি বলা হয় ইনুমিরেট দ্য কার্ডিয়াক ইনভেস্টিগেশন, তখন জাস্ট নামগুলো লিখলে হবে। থ্যাংক ইউ অল ফর পেশেন্ট হিয়ারিং। তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে আজকে আমাদের ক্লাস ছিল অ্যাপ্রোচ টু পেশেন্ট উইথ কার্ডিওভাস্কুলার সিম্পটম নিয়ে। যে কার্ডিওভাস্কুলার সিম্পটম নিয়ে আসবে সেগুলো আমরা অ্যাপ্রোচ করলাম। অ্যাপ্রোচ বলতে ইনভেস্টিগেশন পর্যন্ত। যদি ম্যানেজ বলে হাউ উইল ম্যানেজ কার্ডিওভাস্কুলার সিম্পটম, তখন আমরা ম্যানেজমেন্ট দেওয়া লাগবে। অ্যাপ্রোচ হলো ইনভেস্টিগেশন পর্যন্ত হলো আমাদের অ্যাপ্রোচ। বিভিন্ন সিম্পটম গুলোকে আমরা হাইলাইট করেছি এবং অ্যাপ্রোচ করেছি এরকম। তার মধ্যে একটা ডিডি বলছিলাম, সাডেন অনসেট সিভিয়ার চেস্ট পেইনের, এটা কিছু হিসাবে তোমাদের এই আর কি। তো আমরা এখানে শেষ করতে পারি। তোমাদের সাথে আর তো ক্লাস মনে হয় এখনো শিডিউল দেয় নাই, দিলে হয়তো জানাচ্ছি। তোমাদের কিছু জানার আছে? যারা না থাকলে আমি শেষ করি এখানে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মনিটর তুমি এটা দিয়ে দিও একটু আমার মোবাইলে মেসেজটা দিও। কেমন? ওকে স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।